Subscribe now and press the bell icon. Never miss an update. প্রসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে, প্রসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। বাবা থাকে বৃদ্ধাশ্রম, মায়ে ভিক্ষা করে, মায়ে ভিক্ষা করে। প্রসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। পুনরায় আবার আপনাদেরকে রিপিট করা হচ্ছে বাবা, যে আপনারা আমাদের চ্যানেলের সবসময় পাশে থাকার চেষ্টা করুন। এএস ইসলামিক ওয়াজ এই চ্যানেলকে আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে রাখুন। বাপজি ভাইয়ের আমার লাইক দিয়ে রাখুন, নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। আপনাদের এখানকার 3 দিনকার জীবনী পেয়ে যাবেন, তাতে থেকে আপনাদের ওয়াজে শুনবেন, আরো আদার্স জীবনী আপনারা পেয়ে যাবেন। আপনাদের ফতোয়া ফরায়েজ মশলা মাসাইল লওয়ার জন্য আমার নাম্বার পর্যন্ত আছে, সেখান থেকে কালেক্ট করে আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন। জালসা জীবনীর জন্য আপনারা সেই নাম্বারে কানেক্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের সেবায় এ আব্দুল মুস্তাফা হাজির হবে। অতএব আপনারা চ্যানেলে পাশে সবসময় থাকবেন। লক্ষ্য রাখুন, আমি এবার গজলটা বলি। প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে, বাবা থাকে বৃদ্ধাশ্রম, মায়ে ভিক্ষা করে, মায়ে ভিক্ষা করে। ইটি পাথরের ঘর, সন্তানে শিকারে চড়ে, এই শিকারে চড়ে। ছিঁড়া শাড়ি ছিঁড়া নাগি পরে বাবা মা, হজ করিতে যাও তুমি মক্কা মদিনায়। ছিঁড়া শাড়ি ছিঁড়া নাগি, ছিঁড়া শাড়ি ছিঁড়া নাগি পরে বাবা মা, হজ করিতে যাও তুমি মক্কা মদিনায়। পাপ কি তাতে মোচন হবে, পাপ কি তাতে মোচন হবে, পাপ কি তাতে মোচন হবে, কাঁদলে জন্ম ধরে। পাপ কি তাতে মোচন হবে, কাঁদলে জন্ম ধরে। ইটি পাথরের ঘর, সন্তানে শিকারে চড়ে, এই শিকারে চড়ে। প্রসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। বছর বছর লক্ষ টাকা, বছর বছর লক্ষ টাকা তাও গো তুমি কুরবানি, বাবা মায়ে খেতে পাই না, ঝরাও চোখের পানি। জোরে বলো, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বছর বছর লক্ষ টাকা, বছর বছর লক্ষ টাকা তাও গো তুমি কুরবানি, বাবা মায়ে খেতে পায় না, ঝরাও চোখের পানি। কেমন করে দেবে হিসাব, কেমন করে দেবে হিসাব, যাইবা যখন মরে। কেমন করে দেবে হিসাব, যাইবা যখন মরে। ইট পাথরের ঘর, সন্তানে শিকারে চড়ে, এই শিকারে চড়ে। প্রসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে, প্রসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। বাবা থাকে বৃদ্ধাশ্রম, মায়ে ভিক্ষা করে, মায়ে ভিক্ষা করে। ইটি পাথরের ঘর, সন্তানে শিকারে চড়ে, এই শিকারে চড়ে। প্রসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। হযরত ইমাম মুসলিমের সেই জায়গায় বডিটা বজহারা পড়ে আছে। আমার মা বোনেরা গো, এই খবরটা কিন্তু আশপাশে চলে গেছে। পুরুষ নারী সবাই মিলে আসার পরে বাপজি ভাইরা দূর থেকে সব দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনাদের ওড়াহারে করোনা এসেছিল? এসেছিল করোনা? আসে নাই? তো আসেনি তো আপনাদের মসজিদ কেন বন্ধ করলে? যে জামাত করে নামাজ পড়তে পাবো না, 4 জন 5 জনের বেশি কেন বললে? যে রাস্তায় চলতে পাবো না, চায়ের দোকানে বসতে পাবো না, সব বন্ধ করে দিয়ে দেবো। হয়েছিল না হয়নি? করোনা আসুক আর না আসুক, নিয়মটা পালন করতে হয়েছে, করতে হয়নি? করতে হয়েছে বাবা। তো করোনার টাইমে দেখাচ্ছে কেউ মারা গেছে, তবিল আছে তোমার স্বামী, তো তোমার স্বামীকে একটু হাতে লাইড়া ছিড়া একটু দেখো, তো হচ্ছে না আমি যাবো না। ও দূর থেকে দেখছি কেন, তুমি চকে যদি লাড়তে আমাকে যদি করোনা হয়ে যায়, আর ছেলেরা বলছে যা, তো
তোর বাবাকে গোসল করিয়ে দে। তুই যে আমরা দিব না, তোমরা গ্রামের মুড়ল মাতবর আছো, তোমরাই করবে। কেন রে তুই চল লাড়তে গেলে যদি করোনা হয়ে যায়। বাবাজি ভাইরা, করোনার ভয়ে আর বাপকে কেউ ছুঁছে না, ঘাড়ে নিচ্ছে না, মাটি দিতে যাচ্ছে না জি। তো এই রকমই বাবাজি ভাইরা, ইমাম মুসলিমের বডি পড়ে আছে, তো কেউ কাছে যায় না, সবাই দূর থেকে বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটা নবী বংশের সন্তান, এটা দূর থেকে তিনতলা ছাদে ফেলে দিয়েছে, তো মেরে দিয়েছে, শহীদ হয়ে গেছে। কেউ যায় না। যেই বুড়ি মাটা এক গ্লাস পানি দিয়েছিল, পানিটা পান করতে পায়নি, বাবা গ্লাসটা রক্তে লালে লাল হয়ে গিয়েছিল, সেই বুড়ি কিন্তু খবর পাইছে। সেই বুড়ি আবার লাঠি গানা ধরে টক টক করে চলতে আরম্ভ করলো রাস্তায়। আমার মায়েরা শোনো, আমার বাচ্চা মায়েরা শোনো, ওই বুড়ি মাটারা তিনি বলতে আসি, আমি ইমাম মুসলিমের খবর পাইছি বলে আমি টক টক করে চলতে চলতে আমি একবারে কাছাকাছি যখন পৌঁছে গেলাম, মানুষকে সাইড করছি, অটোরে আমাকে ইমাম মুসলিমের কাছে তোমরা একটু যাইতে দাও। ইমাম মুসলিমের কাছে গিয়ে ইমাম মুসলিমের বডি কানা দেখেন, নিজের বাজুর উপরে মাথা কানা তুলে নিয়ে নিজের সিনায় লাগিয়ে বলছেন, ইমাম মুসলিম গো, তোমাকে আমি জিন্দাতে মহব্বত করতে পারিনি, ভালোবাসতে পারিনি, কিন্তু তোমাকে পেয়েছি তো শহীদ পাওয়ার পরে তোমায় পেয়েছি। আমি তোমাকে সিনাই লাগিয়ে তোমাকে ভালোবাসলাম, মহব্বত করলাম। আমি তোমার বডিতে মশা মাছি কিছুই বুঝতে দেব না, আমি তোমার এখানে কোনো খারাপ বিকার করতে দেব না, এই বডির উপরে কাউকার অত্যাচার করতে দেব না। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক পুরুষ নারীরা দেখে, কেউ কিছুই বলতে পারে না। ওই বুড়ি মাটা বলতে আছি, আমি নবী মুস্তাফাকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, ওই নবী বংশের সন্তান গো, আমি আজকে এইরকম ভালোবাসায় নিয়ে আছি। আজকে কেউ যদি আমার দিকে একবার আঙ্গুল তোলো, এই দেখো আমার হাতে লাঠি কানা দেখতে পাচ্ছ, এই লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে আমি তোমাদেরকে সব মেরে ফেলে দেব, এখন আমার কাছে কেউ আর আসবে না। এই বলে দেখেন লাশটা 3 দিন ধরে জোগাইতেছিল। এই 3 দিনকের আরো মর্মান্তিক দুইটা ঘটনা আছে, শুনলেন বাবা। এই ছোট ছোট বাচ্চারা আছে, সরকারকে খবর করে দেওয়া হলো ইমাম মুসলিমের আরো 2টা বেটা আছে, এরা যদি জানতে পারে আমাকে এখানকার মানুষেরা শহীদ করে দিয়েছে, এরা এরকম ভাবে কষ্ট দিয়েছে, তাহলে তো এখানকার মানুষেরা এরকম ভাবে হয়তো আরো কত কিনা করবে, বাচ্চারা তার ব্যবস্থা করবে, বাপের বদলা নেওয়ার জন্য হয়তো চলে আসবে। ওই বাচ্চা দুটোকে ধরার একটু ব্যবস্থা করুন। হ্যাঁ ঠিকই তোমরা বলেছো, ওই বাচ্চা দুটোকে আমাদের কাছে ধরার ব্যবস্থা করতে হবে বলে এবার এলান করে দেওয়া হলো। বাচ্চারা যেখানেই থাক না কেন, ওদেরকে খুঁজে খুঁজে বাহির করে একবার সরকারের কাছে জমা করে দাও। এই মুসলমান, এই কথাটা যখন শুনিয়ে দিয়ে বাপজি এলানটা শুনিয়ে দিয়ে আমরা কেন তারা পার্লামেন্টে আছে, খবরটা কাজী সারার কানে পৌঁছে গেল। কাজী সারা বলতে আছেন, সম্পনা আজকে পাওয়ার শহীদ পেল, আর পাওয়ার পরে পরে এরকম এলান করে দিয়েছে, ওই বাচ্চা দুটো তো আমার কাছে আছে, ওই বাচ্চা দুটো তো আমার ঘরে আছে, যদি জানতে পারে তাহলে আমাকেও কষ্ট দিবে। তোমার কাছে কি আজকে কোনো এরকম খবর আছে বলো? আমাদের কুবা থেকে কোন একটা কাফেলাকে মদিনার দিকে যাচ্ছে, বলো বলো কিসের জন্য আব্বাজি? বলছি ইমাম মুসলিমের 2টা ছোট ছোট এতিম বাচ্চা আছে রে, ওই বাচ্চা দুটোকে মদিনাতে রাসূল পৌঁছে দিতে হবে, বাচ্চা দুটোকে সহি সালামতে পৌঁছে দিতে হবে। এই কথাটা বলাই আব্দুর রহমান বলছে, আব্বাজি আজকে একখানা খবর আছে, এটাই ওই বাচ্চাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে। আজকে সবচাইতে বড় একটা কাফেলা যাচ্ছে গো আব্বা, ওই কাফেলাটা মদিনাতে রাসূল দিয়ে সওয়ারি মেরে চলে যাবে, তাই বাচ্চাদেরকে যদি আচ্ছা ধরিয়ে দেওয়া যায় তাহলে পরে আরাম করে তারা মদিনাতে রাসূল পৌঁছে যাবে, চিন্তা নাই। বলছে বেটা রে,
বাচ্চা দুটোকে তুমি এই কাফেলাটা ধরার ব্যবস্থা করিও। এই কথাটা বলার পরই বাচ্চাদেরকে দেখেন খাবার পানি খাইয়ে দেওয়া হলো, কিন্তু বাবার খবর দিয়েছে ভালো করে খেতে পারেন নাই। হাজী সারা তাদের হাতে চুমা খেয়ে তাদেরকে বাড়ি থেকে বিদায় করে দিচ্ছে। বলছে আমার ছেলের সঙ্গে তোমরা চলে যাও, কোনো ব্যাপার নাই, তোমরা মদিনাতুর রাসূল পৌঁছে যাওয়া। আমার মায়েরা শোনো শোনো, এইভাবে আব্দুর রহমান নিয়ে চলে আসলেন ফাঁকা মাঠে। সেই জায়গায় পৌঁছে বাইরে একটা হেজাজের রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে মদিনাতুর রাসূল যেত। ওই রাস্তার কাছে দাঁড়িয়ে রে এখনো কাফেলা খবর পাওয়া যায় নাই, কাফেলা আছে নাকি সামনে দিকে এগিয়ে গেছে। ওখানে অনেকক্ষণ ধরে ইন্তজার করে, সামনে একটা আলা টিপ টিপ করে দেখতে পাওয়া যায়, মনে হচ্ছে ওটাই হচ্ছে কাফেলার আলা। এই রকম মনে করে বাচ্চা ভাইরা বাচ্চা দুটোকে বলতে লাগলো, ভাইরা ওই দেখো সামনে একটা আলা দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই মনে হচ্ছে কাফেলার আলা। ওই আলাটার কাছে যদি পৌঁছে যেতে পারো তাহলে তোমরা কাফেলার সঙ্গের সাথী হয়ে যাওয়া আর মদিনাতুর রাসূল চলে যাওয়া, চিন্তা নাই। তাড়াতাড়ি কাফেলার কাছে তোমরা দৌড়ে চলে যাও। বাচ্চাদের বিদায় করে দেওয়া হলো, বাচ্চারা কুটি ভাই দৌড়াতে লাগলেন। এত জোরে দৌড়াই, এত জোরে দৌড়াই, ওই কাফেলা আর নজরে আসলো না। ওই কাফেলাটা খুঁজতে খুঁজতে তাদের একবারে ফজরের টাইম চলে আসলো। চতুর্দিকে মসজিদ থেকে আওয়াজটা বেশি বেশি চলে আসে, আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আওয়াজটা যখন বেশি বেশি কানে যখন তাদের পৌঁছাতে লাগলো, ছোট ভাই বড় ভাই বলতে লাগলো, ভাই রে এই তো ফজরে আজান পড়তে লেগেছে, নামাজীদেরকে ডাকতে আছে, এই টাইমের কিছুক্ষণ পরে ফারসা হয়ে যাবে রে ভাই, আমরা এখন করি কি উপায়? আমরা তো কাফেলা ধরতে পারলাম না রে ভাই। বলছে পাহাড়ের মাথাতে লুকিয়ে যাব। ছোট ভাই বলছে অসুবিধা হবে না, বড় ভাই বলছে অসুবিধা হবে, কারণ যে গরমের দিন ছিল রে মা, পাহাড়ের মাথাতে যদি লুকিয়ে যাই পাহাড়টা আস্তে আস্তে গরম হবে, আমরা সহ্য করতে পারবো না রে ভাই, পাহাড়ের সবচাইতে বেশি গরম লাগে। চল আমরা আজর পজরে কোন একটা জায়গা পাই কিনা। সামনে একটা গর্ত দেখতে পাওয়া গেল, ওই গর্ততে বাঘ আছে ভাল্লুক আছে এটার ভয় করলেন না, সাপ বিচ্ছুতে কাটবে এটা ভয় করলেন না, একবারে ভিতরে ঢুকতে আরম্ভ করলেন। বাবাজি ভিতর দ্বারে প্রবেশ করলো, ভিতর দ্বারে দেখেন ঢুকে গেল, কিন্তু এত গরম লাগে রে। এখানকার মায়েরা যে এরকম ভাবে পাখা চালাইতে আছি, এরা গরম সহ্য করতে পারে না, কিন্তু তুমি যখন কবরে যাইবা এর চাইতে বেশি গরম তোমার বডিতে লাগবে, তখন তুমি তোমার বডি কানা কেমন করে ঠান্ডা করবা? আল্লাহ বলছে বান্দিরা রে তোমাদের বডি ঠান্ডা থাকবে, বডির কোনো অসুবিধা হবে না, তোমার চেহারা ভালো থাকবে রে, তোমার সব কিছুই ঠিকঠাক থাকবে। যদি তুমি আমার কাজ করে আসতে পারো তাহলে তোমার কবরটাকে নুরাম্মিন নুরিল্লাহ করা হবে, তোমার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। ও বাবজি ভাইরা ফলো রাখো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা গরম আর সহ্য করতেই পারে না। ছোট ভাই বলছে ভাই আমি একবার বাইর হয়ে দেখে আসি আর কতটা দিন আছে। বলছে ভাই রে বের হস না, কারণ যে প্রত্যেকটা জায়গায় আমাদের দুশমনী দুশমন আছে। আল্লাহর বান্দারা আজকে দেখো বর্ষা করে তারা গর্তের মধ্যে আসি, ওই দেখেন একটা দুশমন সেইখানে দাঁড়িয়ে ছিল। দুশমন বলতে আছে গর্তের মধ্যে আছে নাকি? কবে গর্তের মধ্যে যাব না, ভাইজান যদি বাঘ ভাল্লুক থাকে তো আমাকে শেষ করে দিবে, তার জন্য বাইরেই দাঁড়িয়ে আছে। বাবা পাহাড়ের মাথা মাথা দেখতে আছে। ছোট ভাইকে বারবার বারণ করা হলো, ছোট ভাই কিন্তু বারণটার শুনলেন না, কারণ যে তার ভিতরটা গরমে আনচান আনচান করছে আর ভালো লাগে না। ও বাবজি ভাইরা আমার নবী মুস্তাফা বলেন তোমাকে গরম লাগবে না, তোমার শরীর অতটা কষ্ট হবে না, গরম যখন চলে আসবে তখন তোমরা তিন ভাগ যেটা ছিল সেটাকে মাঝামাঝি দুইটা ভাগ করে দিয়ে একটা ভাগ পানি পান করো আর একটা ভাগের মধ্যে দুই ভাগ করে দাও, করার
তারপরে তোমরা সেখানে চাউল এবং সালন খাও, তাতে তোমার শরীরে কোনোদিনের তরে গরম লাগবে না। হয়তো আপনারা ভাবটা বুঝতে পারেননি বাবাজি, তার জন্য আপনাদের পাখা বেশি ঘোরাই দিয়েছে। মুসলমান শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের সন্তান আপনার মানা যখন শুনল না, আপনার বলতে আছে আমি একবার বাইরে যাবার পরে একটু দেখে আসি। আস্তে আস্তে করে আপনার আসার পরে মাথা খানা বাহির করেছে। ঠান্ডা হাওয়া যখন মাথাতে লাগলো তখন ছেলেটা একটু আরাম পেয়ে গেল। ওই ছেলেটা এরকম অবস্থায় বলতে আছেন, ভাই বাইরে এত সুন্দর হাওয়া চলতে আছে রে ভাই, বাইরে এত ভালো লাগছে রে ভাই, বাইরের দিকে তুমি আসো তোমাকে ভালো লাগবে। বলছে ভাই এখন সূর্য তো মাথার উপরে আছে, এই সূর্যখানা এখনো পথধারে আছে, আর এখনো কিছুক্ষণ টাকার বারে আমরা আবার বের হয়ে এখান থেকে আবার দৌড়াতে আরম্ভ করব। এই দেখেন আস্তে আস্তে করে ফিসফিস করে আওয়াজ করা, আর ওখানে দুশমন দাঁড়িয়ে ছিল। আপনার কানে শুনতে পেয়ে গেল। নিচের দিকে যখনই তাকাই একটা মাথা দেখতে পাই, সঙ্গে সঙ্গে গাপ করে ধরে নিয়ে তাকে বাহি ধরে টানতে আরম্ভ করলো। বড় ভাই ভিতর দিক দিয়ে টানে, বড় ভাইকে বলতে আছে বাইরে আমি আজকে দুশমনাতে ধরা পড়ে গেছি, আমার পাখানা ধরে টানবে না, আমি পাখানা ছেড়ে দিয়ে তুমি এখান থেকে দৌড়িয়ে পালিয়ে যাও রে ভাই। বড় ভাইয়ের আদর্শ নীতি এটাই ছিল, আজকে তোমায় বিপদে ফেলে আমি ভাই কেমন করে পালিয়ে যেতে পারি, আমি তোমাকে ছেড়ে পালাইতে চাই না, আমি তোমাকে বিপদের হাতে রেখে পালাইতে চাই না। মরলে পারে একই সঙ্গে মরবো, আর বাঁচলে একই সঙ্গে আমরা বাঁচবো। তাই দেখেন বড় ভাই বের হয়ে চলে আসলো। ওই দুশমন দেখেন তার মাথার চুলগুলাকে ধরে আমার জননী এইভাবে তাদের চুলের পরে তাদেরকে শূন্য করে দেওয়া হয়েছে। এই বাচ্চাদেরকে শূন্য করে দেওয়া হয়েছে। বাচ্চারা কত এনার্জি করেছিল চাচাজি, আল্লাহর বস্তা করে বলতে আসি আমাদেরকে মাটির উপরে দাঁড় করাই দাও, চুলের পরে আর সহ্য করতে পারি না গো চাচা, আজকে আমরা বিপদে পড়ছি, বিপদের উদ্ধারটা করে দাও চাচা, আমাদের যদি মদিনাতুর রাসূল পৌঁছে দাও চাচা গো, তোমাকে জান্নাতে দেব, তোমাকে জান্নাতের পানি দেব, চাচা তোমার বিবিকে জান্নাত দেব, তুমি তোমার মা বাবাকে জান্নাতে দেব, চাচা গো তুমি যাকে যাকে চাইবে তাকে তাকে জান্নাতে দেব। আল্লাহর ওয়াস্তা করে বলতে আছি চাচা আমাদের মাটিতে একটু দাঁড় করে দাও। কিন্তু দেখেন কাপুরুষ লোক ছিল, তার দিলে দরহম দয়া কিছুই হলো না। আপনার দেখেন নুরানি চেহারার উপরে, আজ ওই বংশের মাসুম চেহারার উপরে গালের উপরে ঠাস ঠাস করে চড় মেরেছিল। ওই বাচ্চাদের কতই না কষ্ট পাচ্ছি ভাইরা। ওই বংশের সন্তান মাথার চুলগুলা বড় ছিল, এই চুল এর চুল নেওয়ার পরে তাকে গিট মেরে দেওয়া হলো। ওই জায়গাটা এইভাবে ধরে এদেরকে দেখেন টানতে টানতে পার্লামেন্টের দিকে নিয়ে চলে আসলেন। বাজে 4টা বেজে গেছে, তার জন্য পার্লামেন্ট বন্ধ হয়ে গেল। বাবজি ভাইরা হয়তো 2-1 মিনিট আগে ঢুকলে কি হতো পরের কথা, তাহলে ঘটনাটা একটু লম্বা হয়ে যাচ্ছে বাবা। এবার দেখেন পার্লামেন্টে যখন হাজির করে এজেদ বলতে আসে রে আজকে পার্লামেন্ট বন্ধ হয়ে গেল, এদের বিচার কালকে করা হবে, এখন জেলখানার মধ্যে ভরে দাও, এখন লাল করে তাদেরকে ভরে দাও। এইভাবে বলে তাদেরকে দেখেন জেলখানার মধ্যে নিয়ে আসা হলো। ওই জেলের মধ্যে কোনো একটা কায়েদি নাই, কায়েদি বলতে গেলে এই ছোট্ট 2টা বাচ্চা রে। ওই জায়গাতে 10 জন ব্যক্তি ছিল, ওর মধ্যে একজন নবীর দিবানা, যার নাম হচ্ছে মাসকুর। এই মাসকুর তাদেরকে প্রথমেই দেখে শব্দ করেছিল এরা নবী বংশের সন্তান ছাড়ার কিছুই নাই। তাই ভাবছি ভাইরা আর যারা ছিল তাদেরকে বললো ভাইরা একটা ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, আমি এদেরকে দেখভাল করবো, চিন্তা নাই, আজকের মতন তোমরা বাড়ি চলে যাও, তোমার বিবি তোমার জন্য অপেক্ষা করে, তোমার বাচ্চারা তোমাদের জন্য অপেক্ষা করে। এই বলে সবকে তাড়িয়ে দেওয়া হলো। মাসকুর বলতে আছে রাত্রি যখন 10টা 11টা হলো, আমি জেলখানার তালাখানা যখন
করলাম। বাচ্চারা ভাই আমার দেখেন খাড়া হয়ে গেল। আমাদের তো সকালে বিচার হওয়ার কথা ছিল, এখনো তো রাত আছে, কিসের জন্য তালা করলো? এর আপনার মুখে এখনো কথা বলে না বাবজি। দেখেন তাদের কাছাকাছি যাওয়ার পরে তাদের মুখে হাত দিয়ে বলতে আছেন, ছেলেরা তোমরা কেউ মুখে শব্দ করবে না। বলে আপনার সিনায় লাগে, বলছে আমি নবীকে ভালোবাসি, তোমার বাবাকে ভালোবাসি, তোমাদেরও ভালোবাসি, আমি তোমাদেরকে আমি মদিনাতুর রাসূল পৌঁছার ব্যবস্থা করব, চিন্তা করবা না, ঘাবড়াবা না, আমি যেটা যেটা বলছি সেটাই সেটাই তোমরা করো। বলতে আছে এখান থেকে সোজা সামনে গ্রামে চলে যাবে, ওখানে আমার একটা কোতোয়াল ভাইকে পাবে, তার কাছে যাওয়ার পরে বললে পারে তোমাদের মদিনাতুর রাসূল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। আমার বাদিরা ছেলেরা বলতে লাগলো, চাচা গো আপনার ভাই আমাদের চিনবে কেমন করে? আপনি পাঠিয়েছেন এর প্রমাণটা কি? সঙ্গে সঙ্গে হাত থেকে আংটিটা বাহির করে দিলেন। বলছে আংটিটা হাতে ধরে নাও, আমার ভাইকে যখন তুমি দেখিয়ে দিবা আমার ভাই দেখে চিনতে পারবে আর তোমাদের মদিনাতুর রাসূল পৌঁছে দেবে। সামনে ছোট্ট ছোট্ট কয়েকটা পাহাড় আছে, ডান বাম করে রাস্তা বলে দেওয়া হলো। বাচ্চাদের খাবার পান্তা দিতে পারলেন না, বলতে আছেন বেটা আমি তোমাদের পানি দিতে পারলাম না, খাবার দিতে পারলাম না, তবে তোমাদেরকে বলতে আছি দেরি করো না, আমার চিন্তা করো না, আমার কি হবে সেটা পরের কথা, তোমরা এখান থেকে বেঁচে যাও, তোমরা ভেগে যাও, যাও যাও রে, তোমার আব্বাকে তারা রহম করেনি, তিনতলার ছাদ থেকে ফেলে দিয়ে তাকে জানে মেরে শহীদ করে দিয়েছে, যাও বেটা তাড়াতাড়ি তোমরা পালিয়ে যাও। ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই রাতারাতি এবার দেখেন দৌড়াতে আরম্ভ করলেন, কিন্তু রাত্রে পাহাড়টা ঠিক করতে পারলেন না, রাস্তা তাদের ভুল হয়ে গেল, গ্রামে আর পৌঁছানো গেল না, একবারে ফাঁকা মাঠের দিকেই পৌঁছে গেছে। আমার মুয়াজ্জিন সাহেব বলছেন আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম, এ নামাজি ঘুম থেকে নামাজ হচ্ছে উত্তম, অতএব তোমরা ঘুমটা ছেড়ে দিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাও, মসজিদের দিকে যাও, জামাতের সহিত নামাজটা আদায় করে কোরআন তেলাওয়াত করে তারপর নাই তোমরা বাড়ি আসবে। এই কথাটা বলে বাজি ডাকতে আছে, সেনারা বলছে হায়রে তকবীর নাই রঙ্গি, কি আর বলো, এক জায়গা থেকে বেঁচে আসলো আবার আমাদের ছাড়লো, আমরা এখানে আসার পর আর কিছুই বুঝতে পারি না, এখানে পাহাড় নাই পর্বত নাই, তাহলে আমরা কোন লুকাবো কোথায়? ওই জায়গায় মায়েরা গো একটাই খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছের কাঁটা লাগবে এটা তারা ভয় করেনি, আজকে বাজি কষ্ট হবে সেটাই ভয় করেনি। দোনো বাচ্চা দেখেন খেজুরের গাছে উঠে খেজুর গাছটাকে মাঝে রেখে এর আপনারা দেখেন গাছটাকে জড়িয়ে ধরে আছে, ওই জায়গায় দেখেন একটা মহিলা, দেখেন বেশিরভাগই ওরা হার ফলো করুন, আপনারা ফুলপাড়ার মেয়েদের ফলো করুন, পুরুষ মানুষ যদি একটা উঠে মহিলাকে 50টা দেখতে পাওয়া যায়। আর কিছু বলবো না আমার বাজি ভাইয়েরা শোনালেন, তাহলে মহিলারা কিন্তু সকাল সকাল অনেকেই উঠে যায় বাবা, তাহলে আমরা ফলো করি আজিজানা মুহতারাম নবী মুস্তাফার নওয়াসা মোহাম্মদ ইব্রাহিম, এরা বলছে আমরা গাছে আমরা জড়িয়ে ধরে আছি কেউ যাতে দেখতে না পায়। সকাল সকাল একটা মহিলা পানি নেওয়ার জন্য ওই পুকুরের কাছে গিয়েছে, পুকুরের কাছে গিয়েছে, যাওয়ার পরে পানি নেওয়ার জন্য যখন বাবাজি মাজাটাকে ছাপড়েছে কিনা, তো আশ্চর্য কথা মহিলাটা বলছে আমি প্রতিদিন আসমানে একটা চাঁদ দেখি, আজকে পানিতে 3টা কেন চাঁদ দেখি? জোরে বলো সুবহানাল্লাহ। মহিলাটা বলছেন আমি আশ্চর্য, হয়তো আমার চোখের ঘুম ছুটেনি বলে আমাকে মনে হচ্ছে 3টা দেখি। আমার মায়েরা ওই পুকুরের পানি নিয়ে নিজের মুখটা ভালো করে ধৌত করে নিয়ে আবার পানি দিকে তাকাইতে লাগলো, তারপর দেখতে পাচ্ছে মনে হচ্ছে আসমানে 3টা চাঁদ। সুবহানাল্লাহ। আমার বাপজি ভাই সোনারা বলতে আছেন হয়তো আমার মনের ধাঁধা না কি ডাউট খেলছে না কি ব্যাপার, একবার উপর ধারে তাকিয়ে দেখি।
ওই জননী মহিলা যখন উপর থেকে তাকিয়ে দেখলো বাজি আসমানে একটা চাঁদ দেখতে পাওয়া যায় আর দুইটা চাঁদ খেজুরের গাছে যেন লটকে আছে। তারা ভয়ভীত আছে, তাদের চোখের পানি তারা আর্তনাদ করতে আছে, মা গো আমরা হচ্ছে অসহায়, আমরা হচ্ছে দুঃখী, আমরা হযরত ইমাম মুসলিমের দুই তিন ছেলে, আমরা ইমাম মুসলিমের দুই বালক, আমরা বিপদে পড়ছি ও আমাদের বিপদ উদ্ধার করার এখন আর কেউ নাই। তবে জননী আল্লাহর দোহাই দিয়ে বলতে আছি, তুমি শুধুই মাত্র দেখেছো আর কাউকে কিছু বলবা না, এখান থেকে তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও। কিন্তু মহিলাটা বলতে আছে, আরে আমার কতই না আশা, আমাকে বারবার কেউ মা বলে ডাকো, আমার আশা পূর্ণ হবে। ও বেটারা কাছের উপরে কষ্ট করে তোমরা আসো, একবার ওখান থেকে মা বলে ডাকো, আমি মায়ের আদরে আমি তোমাদেরকে সিনাই লাগিয়ে আমি আঁচলের তলে লুকিয়ে তোমাদেরকে বুকে ভরে নি। বেটা তোমাদেরকে কষ্ট করতে দেব না, আমি মা কথা দিতে আছি, নিচে নেমে আসো। ভরসা করে নামে আসলো। ছেলেদেরকে নিয়ে যাওয়ার পরে বাচ্চারা ভরসা করে দেখেন ওই মায়ের সঙ্গে চলতে লাগলো। বাচ্চাদেরকে দুটো খাওয়ালেন, একটু পানি পান করালেন, ঘরের ভিতরে ওদেরকে রাখলেন। বাবাজি ভাইয়েরা সারাদিন চলে গেল। সন্ধ্যাবেলায় একটু তাড়াতাড়ি করে 200 100 500 পারো তোমরা পাঠাই দাও। 10 কেজি করে রড দিবে। তোমাদের মাঠে গম ছিল, 10 কেজি 20 কেজি করে গম লিখিয়ে দাও। ইউনিসের জামাই 40 কেজি রড দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আরে হুজুর কা দামা, এই छोड़ेंगे হুজুরের মোহাম্মত ভালোবাসা কারামাত। বাপজি ভাইরা যেই বক্তা তোমার কাছে চলছিল না, সেই বক্তা আজ ওরারে হুজুরের কারামাতে চলতে আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর যে ওনার বিরুদ্ধে যেই ব্যক্তি হাত উঠিয়েছে তার হাত সেখান থেকে স্টপ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আজিজানে মুহতারাম, ওনার মোহাম্মতে যার কলম চলেছে শেষ পর্যন্ত তার কলম চলতে আছে, এখনো রুখেনি, রুকবে না ইলাল কিয়ামত। জোরে বলো সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম সোনালাল, তাই লক্ষ্য রেখে বলবো, আপনারা আছে ওরস শরীফ শুনেন, ওরস শরীফ শোনা যায়, ওরস শরীফ টাইমে পালন করা যায়, ওরস শরীফ অংশগ্রহণ করা যায়, ওরসের খিচুড়ি খাওয়া যায়, ওরসের গোশত ভাত খাওয়া যায়, সেখানে অংশগ্রহণ করা যায়। ওখানে টাকা পয়সা যদি সহযোগিতা করো সেটাও তোমাদের সহযোগিতা করা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। পীরের কাছে বেটা ছেলেও মুরিদ হবে, মহিলাও মুরিদ হবে, বেটা ছেলে প্রকাশ্য, মহিলা পর্দার সহিত মুরিদ হবে, মুরিদ হওয়া যায়। ভালো রাখো, আল্লাহ তোমাদের ঈদ বকরা ঈদের নামাজ মাফ করে দিয়েছে। ঈদ বকরা ঈদের নামাজ মহিলাদেরকে পড়তে হবে না, বাড়িতেও পড়তে হবে না, জামাতও পড়তে হবে না, কিছুই পড়তে হবে না। এই দেখেন বাবজি ভাইরা, মহিলারা তারাবি নামাজ 20 রাকাত পড়বে, একা একা 20 রাকাত পড়বে, কিন্তু শাইখি ফারাজিদের মতো এরা জামাত করে ঈদ বকরা ঈদ পড়তে যায়, ভুল। এরা আপনার তারাবি নামাজ জামাত করে মসজিদে মহিলাকে নিয়ে নামাজ পড়ছে, ভুল। মহিলাকে ইমাম বানিয়ে নামাজ পড়ছে, ভুল। ও মায়েরা, তাদের ভুলের কথা ছেড়ে দাও, আমাদের কোনটা মাপ আছে সেটা শুনে নাও। সেটা আমি তোমাদেরকে আগে বলছি, তোমরা শোনো। মহিলারা হচ্ছে গোলাপ ফুল, এরা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। এই মহিলাকে দেখলে বাজে আকর্ষণ বেশি হয়, দিওয়ানি বেশি হয়, তারা পর পুরুষের সঙ্গে পালাতে সাহায্য করে। তাদের সন্তানাদি থাকলেও আমার বাপজি ভাইরা, কেন মহিলার কাছে 8টা শয়তান, বেটা ছেলের কাছে 4টা শয়তান। ওরাকে 4টা শয়তান বেশি দেওয়া হয়েছে। কিছু মহিলা আছে নদীতে গোসল করে বাড়ি আসে, মাথার চুল আলগা করে আসে, খোলা মেলা তারা প্রকাশ্য গোসল করে। বাপজি ভাইরা, এই কিছু নিয়ম আছে, এইগুলানের কারণে ওদেরকে ভূত ভাড়াত বেশি হয়, জিনে বেশি ধরে, বাজি শয়তানি জিন তাদেরকে বেশি আকর্ষণ করে। আমার নবী যেটা নিষেধ বলেছেন সেই নিষেধাজ্ঞা যদি মানো, তাহলে তোমরা খারাপ চরিত্রর যে জিনগুলানে ধরবে সেগুলা থেকে বেঁচে থাকতে ভালো পারবে।
পারবে এবং পর্দার সহিত তোমরা থাকতে পারবে। ও মা বোনেরা শোনো, আল্লাহ তোমাদের কি কি মাফ করেছে সেটা বলে দিচ্ছি, তোমরা ফলো করো। আল্লাহ মহিলাদের ঈদ বকরা ঈদের নামাজ মাফ করেছে। মহিলাদের জানাজায় অংশগ্রহণ করতে হবে না, মহিলাকে জানাজায় নামাজ পড়তে হবে না, মহিলাকে ইমাম হতে হবে না, মহিলাকে বক্তব্য দিতে হবে না, মহিলাকে জুম্মার নামাজ পড়তে হবে না, মহিলাকে মসজিদে যেতে হবে না, মহিলাকে জামাত করতে হবে না, মহিলাকে মুক্তাদি হতে হবে না, মহিলাকে ইমামতি হতে হবে না, মহিলাকে কবরে জিয়ারত করতে হবে না, মহিলাকে কবর জিয়ারত নিষেধ করা হয়েছে, মহিলাকে কবরে মাটি দেওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। যে মহিলারা কোন মানুষ, এই যে আপনাদের পাড়ার একটা মহিলা মারা গেল, এই মহিলার জানাজা করবে তো বেটা ছেলে করবে, কোন মেয়ে ছেলেকে জানাজায় অংশগ্রহণ করা চলবে না, আল্লাহর তরফ থেকে এটা মাফ। এই মহিলাকে যখন মাটি দিবে তো মহিলাকে মাটি দিতে যেতে পাবেন না, বেটা ছেলে মাটি দিতে যাবে। মা বোনেরা, আল্লাহ তোমাদের আরো অনেক কিছু মাফ করেছে, সেই কথাটাই বলতে আছি শুরু। আল্লাহ তোমাদের এগুলা তো মাফ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মহিলারা মাসে নাপাক হয়ে যায়, নাপাকের মুদ্দাত হচ্ছে কম 3 দিন, সবচাইতে বেশি হচ্ছে 10 দিন। এই 2 দিন যদি নাপাক থাকে 5 ওয়াক্ত নামাজ পড়া মাফ, রোজা যদি হয় একটার পরিবর্তে একটা আদায় করতে হবে। মায়েরা যখন সন্তান প্রসব করবে তাদের কমসে কম নাপাক হচ্ছে 15 দিন, সবচাইতে বেশি হচ্ছে 40 দিন। 40 দিন যদি হয় তাদের 5 ওয়াক্ত নামাজ পড়া মাফ, রোজা হলে একটার পরিবর্তে একটা আদায় করতে হবে। যদি হজের মাঠে যাও তাখানে কিছু নিয়ম আছে, সেই নিয়মটা তোমাকে পালন করতে হবে। মায়েরা এতগুলা যদি 40 দিনের জায়গায় 41 দিন হয়ে যায় তাহলে এটা ইস্তেহাজা হয়ে যাবে, অর্থাৎ খুনের অসুখ হবে। ডাক্তার যদি না দেখাও তাহলে সেই মহিলাটা মরে যাওয়ার আশঙ্কা বেশি। তার জন্য মহিলাকে মাঝে মাঝে ট্রিটমেন্ট করতে হবে। মহিলাদের পাওয়ার পয়েন্টটি বেশি করে দেওয়া হয়েছে, মহিলাদের এত পাওয়ার পয়েন্টটি এত বেশি করা হলো, এই বেশি করার কারণে আল্লাহর এই ব্যাধি যদি মহিলাদের কাছে না থাকতো তাহলে মহিলারা নিজের শরীর নিজেই তারা ছিঁড়ে খেত। বাপজি ভাইরা আমার, তাদের যদি এই পাওয়ারটির দিকে লক্ষ্য রেখে আল্লাহ যদি এই অসুখটা মহিলাকে না দিত তাহলে একটা মহিলার পিছনে হয়তো 20টা 30টা করে পুরুষের দরকার ছিল। আমার বাপজি ভাই, তো আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, তার জন্য মায়ের আপনাদের দুঃখ করার কিচ্ছু নাই। কিন্তু আপনার পেটে ব্যথা হয়, আপনার কষ্ট হয়, আপনি ছটফট করেন, আপনাকে ডাক্তার বিভিন্ন কথাবার্তা বলে, কিন্তু আপনি কোন একটা আলেমের কাছে এর ব্যবস্থার সুরাহার রাস্তা আপনি খুঁজেন নাই। কেন একটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা ব্যাধি দিল, সেই ব্যাধিটার দিকে লক্ষ্য রেখে আরামের সহিত যাতে আমার পিরিয়ডটা চলতে থাকে, এটা কি আল্লাহ কালাম পবিত্র কোরআনে কিছু আছে কিনা, আমার নবী মুস্তাফা তার ব্যাপারে কিছু বর্ণনা করেছে কিনা, এটা কিন্তু আপনারা কোনো মহিলা খবর লাগাননি। আপনার পেটে ব্যথা, ডাক্তারের কাছে গিয়েছেন, বলে মাসে মাসে তো ছটফট করতে হয়, কত ওষুধ পাতি খেতে হয়, ডাক্তারে যেমন যেইভাবে বলে হাজার হাজার টাকা খরচ করে দেন, লাখ লাখ টাকা খরচ করে দেন, কিন্তু আপনি সেই হাকিমের কাছে যাওয়ার পরও সময়তে ভুল ট্রিটমেন্ট আপনি পৌঁছে যান। যাই হোক, আপনারা সঠিক ট্রিটমেন্টে কিভাবে পৌঁছাবেন সেটা আপনাদের ব্যাপার, তবে কোরআন হাদিসে আছে কিনা সেটাই শুধু আমি মাত্র জানাই দিলাম। একটু লক্ষ্য রাখো, আল্লাহ বলছে মহিলারা তোমাদের আমি আরো কয়েকটা জিনিস জায়েজ করে দিয়েছি। মহিলাদের সোনা পরা যায়, বেটা ছেলে সোনা পরা হারাম। মহিলাদের চাঁদি পরা যায়, বেটা ছেলে 4.5 মাস চাঁদি পরবে, তার উপরে পড়লে পরে হারাম রয়েছে। মায়েরা কোহিনূর পাথরের মালা ব্যবহার করো, কোহিনূর পাথর ব্যবহার করো। একটা সোনাকে মুড়াবার জন্য একটা প্লাস্টিক যতটা দরকার সেটা মহিলাদের ব্যবহার করা যায়। মহিলাদের বাজি ভাইরা পাথর ব্যবহার করা জায়েজ আছে। ও মায়েরা, তোমাদের সিটি গোল্ড পরা না যায়, তোমরা সিটি গোল্ড পরে যদি নামাজ পড়ো তাহলে তোমাদের নামাজ বাদ হয়ে যাবে, খোদার দরবারে কবুল হবে না। সিটি গোল্ড, কাঁসা, পিতল, তার, লোহা, এই রকম বাজি কিছু জিনিস আছে, এইগুলা কিন্তু কোনো মহিলার পরা চলবে না। ও সোনা দিয়ে যদি কাপড় তৈরি করে ব্যবহার করে তবেও কিন্তু তোমাদের ব্যবহার করা যায়, কিন্তু কোনো মেয়ে ছেলে পুরুষের ব্যবহার করা সেটা কিন্তু জায়েজ নয়। দেশে মালা লাগে না রে দিবানা, মন যেতে চাই সোনার মদিনায়। দেশে
চাই সোনার মদিনা মন যেতে চায় সোনার মদিনা মদিনার মাটি পেলে চোখে দিতা সুরমা বলে তবে মৃত্যু মনের বাসনা রে দিবানা মন যেতে চাই সোনার মদিনা মন যেতে চাই সোনার মদিনা আমার নবী মুস্তাফার নওয়াসা কলেজার টুকরারা ছোট ছোট বাচ্চারা এরা আপনারা দেখেন বাবাজি ভাইরা সেই মহিলা নিজের বাড়িতে না যাওয়ার পরে তাদেরকে খাবার খাইয়ে বিছানায় আরাম করতে দিয়েছেন আরাম করতে আছে বাবাজি ভাইরা আর ওই বাড়ির যে পুরুষটা ছিল তার নাম হচ্ছে হারিস হারিস নবী মুস্তাফা দুশমন রে এই ব্যক্তি নবীর দুশমন ছিল এই ব্যক্তি টাকার সবচাইতে লোভী ছিল রে আপনার টাকার টাট্টু তাই দেখেন এলান করেছে এলান মোতাবিক সন্ধ্যাবেলাতে বাড়ি পৌঁছাইলো পৌঁছার পরে বলতে আছেন বিবি রে একটা কথা তোমাকে কি আর বলবো বলো বলো বলছে কি কথা বলবে তাড়াতাড়ি বলো বলছে বিবি রে আমি সকাল থেকে ছোট ছোট বাচ্চাদের খোঁজাখুঁজি করি কোনো জায়গাতে বাচ্চাদেরকে খুঁজে পেলাম না কতজন বলেছে আমি সেখানে তালাশ করেছি খুঁজে পেলাম না খুঁজে পেলে কি করতে তুমি বলো বলো ওই দেখেন বিবির দিকে তাকায়া তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো হয়তো বিবি কিছু না কিছু জানে না হলে এরকম করে কেনই বা আমায় প্রশ্ন করবে ওই জায়গায় বলছে বিবি রে ওই বাচ্চা দুটাকে পেলে পারে কারণ তার বাপকে বেরহমি তারা মেরে শহীদ করে দিয়েছে ওই বাচ্চাদেরকে কষ্ট দিবে রে বিবি ওই বাচ্চাদের পেলে পারে তাদের মদিনাতুর রাসূল পৌঁছে দেব তার জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম কিন্তু বাপজি ভাইরা এই কথাটা বললো তখন বিবি মনে করলেন ঠিক আছে রাত্রি যখন একটু বেশি হবে তো একে আমি খবরটা দেব আমার বাচ্চারা এবার দেখেন বাজিরা খাওয়া করে বিছানায় সাট হয়ে গেল এখনো তাদের ঘুমটা আসে না সবসময় মনে তার ঘুরতে আছে ওই বাচ্চাটাকে খুঁজে পেলে আমি 12,000 টাকা পেয়ে যেতাম একখান সুন্দর অট্টালিকা পেয়ে যেতাম আজি জানা মোহতারাম সুন্দর একটা অট্টালিকা হতো সুন্দর কয়েকটা মেয়ে ছেলে পাওয়া যেত তার সঙ্গে বিয়ে করে আয়েশ আরাম করতে থাকতাম ও বাবজি ভাইরা ভ্রমণ করার জন্য গাড়ি পাওয়া যেত আজকে বাজে আনন্দ করার জন্য আরো কিছু পাওয়া যেত এই নিয়ত করে তার চোখটা বন্ধ করলো ঘুমটা কিন্তু আসে না আপনার চকচক করতে আছে জান মনে হচ্ছে ছেলেরা কোথাও না কোথাও আছে লুকিয়ে হয়তো তাদেরকে খুঁজে পাচ্ছি না অন্য কেউ যদি পেয়ে যায় তাহলে তো সবকিছু তার দিকে ভাগ্য চলে যাবে আমার বাচ্চারা আমার লক্ষ্য রাখো সকল বাচ্চারা স্বপ্ন দেখতেছিল আমার বাবার স্বপ্ন দেখতে আছি ওই জায়গায় ইমাম মুসলিম বাচ্চাদের স্বপ্ন দিতে আছে বেনারে তোমরা আর কত ঘুমাইবা জন্য 3 দিন ধরে অপেক্ষা করতে আছি তোমরা শুধু এইভাবে দৌড়াদৌড়ি করো তোমরা এইভাবে ছুটাছুটি করো কষ্ট হচ্ছে রে বেটারা বাবা ডাকতে আছি দেরি করো না তাড়াতাড়ি তোমরা এসো তাড়াতাড়ি আসার পরে সিনায় লেগে যাও আসার পরে আমার বুকে লেগে যাও এই বলে বাবা যখন হাত বাড়িয়ে স্বপ্নে ডাকতে লাগলো আ বেটা ইব্রাহিম আ বেটা মুহাম্মদ তাড়াতাড়ি এসো রে বাবার কাছ থেকে একা কোনোদিন থাকতে পারোনি আজকে 3 দিন হয়ে গেল কেমন করে থাকতে পেছো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি কাছে যাও এইভাবে যখন বাপজি ভাইরা বলে ওই বাচ্চারা স্বপ্ন দেখতে দেখতে এবার দেখেন বাবা আজি জানা মোহতারাম বলতে আছি শোনো এই রকম ভাবে যখন স্বপ্ন দেখি বাবা হাত বাড়িয়ে ডাকতে আছি ওই জায়গায় বেটা দেখলো সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে বাবা গো বাবা বলে যখনই আওয়াজটা করা এবার দেখেন হারিস নিজের কানে শুনতে পেলেন নিজের কানে বাচ্চাদের আওয়াজ কানে শুনতে পেলেন
Subscribe now and press the bell icon. Never miss an update.